খুঁজে পাওয়া গেল বিশ্বকাপ জয়ী ডিয়েগো ম্যারাডোনার সেই গোল্ডেন বল। ফ্রান্সের এক নিলামকারী প্রতিষ্ঠান নিশ্চিত করেছে এই গোল্ডেন বলটি খুঁজে পাওয়ার ব্যাপারে। তবে বলটি খুঁজে পাওয়ার সাথে সাথেই প্রতিষ্ঠানটি ফ্রান্সের এক ক্রীড়া মাধ্যমকে বলটি নিলামে ওঠানোর বিষয়টি জানিয়েছে। ডিয়েগো ম্যারাডোনা ফুটবলের এই জাদুকর গোল্ডেন বলটি জিতেছিলেন আর্জেন্টিনাকে 1986 সালের বিশ্বকাপ এনে দেওয়ার মাধ্যমে। শুধু এই গোল্ডেন বলই নয়, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে সে বছর তিনি পেয়েছিলেন অমরত্বের স্বাদ। মূলত বিশ্বকাপের সেই আসরে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে দুটি অসাধারণ গোল করার জন্যই এবং পরবর্তীতে ফাইনাল জয়ী হওয়ায় তাকে গোল্ডেন বলটি পুরস্কারের মাধ্যমে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়েছিল। তবে আকস্মিক ব্যাপারটা ছিল বিশ্বকাপ জেতার কিছুদিন পরেই ম্যারাডোনার সেই গোল্ডেন বলটি উধাও হয়ে যায়। অতঃপর চুরি হয়ে যাওয়া সেই বলটি অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছিল না, এবং কি ম্যারাডোনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেও কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তবে এখন ম্যারাডোনার বিদায়ের 3.5 বছর পর খুঁজে পাওয়া গেল সেই বল, এমনটাই দাবি করছে ফ্রান্সের এক নিলামকারী প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটি এবার ঘোষণাও দিয়েছেন যে আগামী মাসেই বলটিকে তারা নিলামে উঠাতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির ক্রীড়া বিশেষজ্ঞ থিয়েরি নামে এক ব্যক্তি নিশ্চিত করেছেন এই বিষয়টি। এই ব্যাপারে থিয়েরি বলেছেন, 2016 সালে একজন ব্যক্তি বেশ কয়েকটি ট্রফি নিয়ে তাদের কাছে হাজির হয়েছিলেন এবং সেগুলো নিলামে তোলার জন্য বলেছিলেন। এরপর সেই ট্রফিগুলোর মধ্যে আমরা একটি স্বর্ণের আদলে তৈরি করা একটি বল দেখতে পাই এবং ইন্টারনেটের সহায়তার মাধ্যমে আমরা নিশ্চিত হই যে এটি সেই হারিয়ে যাওয়া গোল্ডেন বল। তবে আমরা এরপর ম্যারাডোনা এবং ফিফার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু সেটি আর সম্ভব হয়ে ওঠেনি।